কবি বলেছেন, কলসির জনম গেল জল বাইতে বাইতে, পাইল না এক ফোঁটা জল খাইতে। প্রিয় বন্ধুগণ, যারা শ্রেণীকক্ষে, ক্লাসে এবং ক্লাসের বাইরে বিজ্ঞানকে তত্ত্ব এবং তথ্যগতভাবে জানে, গবেষণা করে, তারা মূলত বিজ্ঞানের একটা অংশকে জানে। কিন্তু যে প্রায়োগিক, এটার যে প্রকাশ বিকাশ, এইভাবে যদি বিজ্ঞানকে আয়ত্ত না করতে পারে, তাহলে সে ওরকম একটা জলবাহী, এরকম একটা পাত্র কলসির মতো, যে জলকে ধারণ করে কিন্তু জলকে আস্বাদন করতে পারে না, জলকে বুক ভক্ষণ করতে পারে না। আমি আজকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং গ্লিসারলের একটা বিক্রিয়া দেখাবো। এই বিক্রিয়া কিন্তু আমি আগেও দেখাইছি, কিন্তু এর একটা পটভূমি আছে যা আমার মনে হয় যে আপনাদের সাথে শেয়ার করা উচিত। আমি যখন কুটিয়া দাখিল মাদ্রাসায় মাস্টারি করতাম, ওইখানে একজন লেখকের বই পড়ছিলাম, যে অলৌকিক নয় লৌকিক। সেইখানে বইয়ে উল্লেখ ছিল যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং গ্লিসারিন বিক্রিয়া করিয়া আগুন উৎপন্ন করে। তখন ভাবলাম যে এটা আসলে করে কিনা। তারপর আমি হঠাৎ করে গবেষণাগারে একদিন পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমি পাইলাম, এবং সেটা কোনো বই না, ওই বই লেখা ওইটা পড়ার পরে আমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট এরকম কাগজে একাই আমি প্রথম এটা রাখলাম। রাখার পরে তারপর গ্লিসারিন, গ্লিসারিন কিন্তু আছে, এটা পাওয়া যায়। আমরা গ্লিসারিনের কিছু তরল আমি যদি তুলি, একটু করে দিলে হবে, গ্লিসারিন আমি রাখলাম। রাখার পর দেখা গেছে কিন্তু এখানে বিক্রিয়া হয় এবং তীব্র ধোঁয়া উৎপন্ন হয়। এবং আমি যখন এটা ক্লাসে দেখাইতাম, ছাত্ররা কিন্তু অত্যন্ত আনন্দের সহিত এটা গ্রহণ করতো। আমি আসলে এই পরীক্ষাটা এমনি স্কুল লেভেলে, 9-10 লেভেলে কিন্তু এটা নাই। কিন্তু এই যে বিজ্ঞানের এমন অনেক আশ্চর্য জিনিস আছে যেগুলো স্টুডেন্টকে দেখাইলে ছাত্র মোহিত হয় এবং বিজ্ঞান শিক্ষার প্রতি ঝুঁকে পড়ে। ধন্যবাদ সকলকে।